হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো গাইস, আজ থেকে কিছুদিন আগে আমি একটা পোস্ট করছিলাম যেটাতে আমি বলছিলাম যে একটা কিউএনএ ভিডিও বানাবো। তো দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলে 8 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, সবই তোমাদের ভালোবাসা। তো সেই সুবাদে আমি একটা পোস্ট করছিলাম যে তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব, মানে একটা কিউএনএ ভিডিও বানাবো। তো তোমরা অনেকেই আমাকে প্রথম থেকে সাপোর্ট করতেছো, অনেকেই আমাকে কমেন্ট করেছো। তো আজকে সেই সময়টা এসেছে, আমি তোমাদের সবগুলা প্রশ্নের উত্তর দিব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার নাম কি? ভাই, প্রশ্নটা যে করছো বা যারা যারা জানতে চাইছো, এই নাও, তোমাদের ছোট্ট ব্রেনটা আমার কাছে রয়ে গেছে, তোমরা এটা নিয়ে নাও, তোমাদের মাথায় লাগাই নিও। আর এখানে সেকেন্ড কোশ্চেন হচ্ছে, তোমার বয়স কত? আমার বর্তমান বয়স 21। আর এখানে থার্ড প্রশ্ন হচ্ছে, তুমি কোন ক্লাসে পড়ো? আপাতত পড়ালেখা অফ আছে, এখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করিনি। আর আরেকটা কথা, এখানে মোটামুটি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, সবগুলা কমেন্টের রিপ্লাই কিন্তু দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে সবার কমেন্ট গুলা মিলাইয়া যেগুলো একটু কমন, যে বেশি মানুষ এগুলো একটু জানতে চাচ্ছে, তো সেই কমেন্ট গুলা রিপ্লাই আজকে দিব। তো আরেকটা হচ্ছে, মাহফুজুর রহমান ভাই আমাকে কমেন্ট করছে। উনি আমাকে প্রায় টোটাল 10টা কমেন্ট করছে। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, চ্যানেলের নাম ব্লগার কাইয়ুম রাখার কারণ কি? ব্লগার কাইয়ুম রাখার কারণ হচ্ছে, আমি প্রথম ভাবছিলাম হয়তো ডেইলি ব্লগ করব। তো সেই সুবাদে আমার চ্যানেলের নাম অনেক চিন্তা ভাবনা কইরা ইউটিউবে সার্চ করে রিসার্চ করে দেখলাম যে ব্লগার কাইয়ুম নামে কোনো চ্যানেল নাই, আর থাকলেও সেগুলা এতটাও পপুলার না বা ওইগুলা অতটাও বড় না। তো সেই সুবাদে আমি আমার চ্যানেলের নাম রাখছি ব্লগার কাইয়ুম। ওনার 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, প্রিয় শখ কি? আমার প্রিয় শখ হচ্ছে এই যে ইউটিউবিং করা। ভাইয়ের 3 নাম্বার কোশ্চেন হচ্ছে, কোনো গেম পছন্দ করো? যদি মোবাইল গেমের কথা বলেন তাহলে ভাই আমি 2018-19 সালে আমি ক্ল্যাশ অফ ক্ল্যানটা একটু পছন্দ করতাম। এছাড়া যদি আপনি বলেন ফ্রি ফায়ার অথবা পাবজি, এগুলা আমি আমার ফোনে এখন পর্যন্ত ইনস্টলও করিনি, আর করবো না, কারণ এগুলা একদম বোরিং লাগে, এক জায়গায় বইসা গেম খেলা, এগুলা ভালো লাগে না আমার। তো ভাই 4 নাম্বার কোশ্চেন হচ্ছে, তুমি কি বিবাহিত? ভাই এটা একটু অফ রাখি, 4 নাম্বার প্রশ্নটা আমি এটা পরে উত্তর দিব। ভাই আর 5 নাম্বার কোশ্চেন হচ্ছে, তোমার রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। 6 নাম্বার, আপনার বয়স কত? এটা আগে উত্তর দিছি, তারপরে বলে আমার বয়স 21 বছর রানিং। 7 নাম্বার কোশ্চেন হচ্ছে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, এটাও আমি শেষে বলি, কারণ এই প্রশ্নটা অনেকেই জানতে চাইছিল, এটা আমি পরে বলবো। 8 নাম্বার, আমার করা কমেন্ট নিয়ে ভিডিও বানাও না কেন? ভাই, আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না। আমি অনেক আগে পোস্ট করছিলাম হয়তো যে আমি একটা কিউএনএ ভিডিও বানাবো। এই যে এখন রানিং ভিডিও করতেছি, আমার শরীরে জ্বর আছে, তারপর হচ্ছে কাশ আছে। যেমন আমি ভিডিওগুলো দেখবেন যে স্কিপ কইরা কইরা বানাইতে হইতেছে, কারণ প্রচুর পরিমাণ কাশ আমার। আর হচ্ছে জ্বরের জন্য আমি কালকে হাসপাতালে গেছিলাম, ওইখানে আমি টেস্ট দিছে 2টা, ওইটাও করাইতে পারি নাই। কারণ মানে এরকম একটা টাইমে গেছিলাম, যদি টেস্ট গুলা করাই রিপোর্ট আনতে পারবো না, তো ভাবলাম আজকে যাব। তো সকালে আমি ভিডিওটা শুট করতেছি, এই আপনাদেরকে যেহেতু আমি কথা দিয়েছি যে আজকে আমি কিউএনএ ভিডিও আনবো, তাই আমি জ্বরের শরীর নিয়ে আজকে ভিডিওটা বানাইতেছি। 9 নাম্বার, আপনার প্রিয় সাবস্ক্রাইবারের নাম কি? অবভিয়াসলি এটার জবাবটা আমি পরে দিব। 10 নাম্বার, আপনার প্রিয় বন্ধুর নাম কি? আমার প্রিয় বন্ধুর নাম তানিম। তানিম আর আমি সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে স্কুলে আসা যাওয়া আমাদের। হয়তো কলেজে উঠা হয় চলে গেছে ঢাকাতে, আমি এখনো গ্রামে আছি। তা আমার প্রিয় ফ্রেন্ডদের মধ্যে ওই একজন আছে। আমার ফ্রেন্ড আছে অনেকেই, কিন্তু আছে না খুব ক্লোজ যারা, ওদের মধ্যে তানিমই আছে, তানিম আমার বেস্ট ফ্রেন্ড। আরেক ভাই কমেন্ট করছে, তোমার ফুল নেম? আমার ফুল নেম আব্দুল কাইয়ুম। আর আরেকজনের প্রশ্ন করছে হচ্ছে, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো? ভাই আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি। কবে থেকে ইউটিউবিং করো? ইউটিউবিং শুরু করছিলাম আমি মূলত 2017 সাল থেকে। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা হচ্ছে কাইয়ুম অফিসিয়াল। তো এই চ্যানেলটা আমি মূলত আমার মামা থেকে ইন্সপায়ার হয়ে চ্যানেলটা খুলছিলাম। মামার ইউটিউব চ্যানেল আছে, এটা হচ্ছে দিদার অফিসিয়াল, হয়তো তোমরা সবাই চিনবে যারা এডিটিং রিলেটেড ভিডিও দেখো বা এডিটিং করতে পছন্দ করো, তোমরা হয়তো আমার মামাকে চিনবে। উনি হচ্ছে দিদার অফিসিয়াল, চাইলে তোমরাও সার্চ করে দেখতে পারো। তো ওনাকে দেখা, ওনার থেকে ইন্সপায়ার হয়ে আমি মূলত ইউটিউবিং শুরু করছি। তারপর হচ্ছে ওনাকে দেখেই আমি মূলত ইউটিউবিং
আমার যে প্রথম ইউটিউব চ্যানেলটা ওইটা আমি খুলছি। তো ওই চ্যানেলটাতে আমি মোটামুটি 1.5 বছর রানিং কাজ করছি। 1.5 বছরে প্রায় 1800 সাবস্ক্রাইবারের মতো আসছে, আর ভিউ আসছিল 1 লক্ষ। তো এরপরে এই চ্যানেলটা আর ভিডিও টিডিও করা হয়নি। পরে আরেকটা চ্যানেল খোলা হয়েছিল, এটা হচ্ছে শর্ট ভিডিও নিয়ে, শর্ট রিলেটেড। তো এই চ্যানেলটাতে আমি মোটামুটি 2 মাসের মধ্যে 19,000 সাবস্ক্রাইবার পূরণ করছিলাম, আর ভিউ হয়ে গেছিল প্রায় 9 মিলিয়ন প্লাস। হয়তো বা আর কিছুদিনের মধ্যে আমি চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতাম। তারপর হচ্ছে আমার হাতের ফোনটা নষ্ট হয়ে যায়, আমি জিমেলটাও ভুলে যাই। তারপর হচ্ছে আর এই চ্যানেলটা আমি আর পাই নাই। তো তখনও মনটা ভেঙে গেছিল। তো পরে অনেকদিন যাবত ইউটিউব থেকে দূরে ছিলাম। পরে মামা একদিন বলতেছে যে ইউটিউব থেকে দূরে থেকে লাভ কি, তুই ভিডিও কর। তো সেই সুবাদে আমি আবার ইউটিউবে আসলাম, এই চ্যানেলটা খুললাম। ভাই বিশ্বাস করো, তোমরা যে পরিমাণ ভালোবাসা আমারে দিছো ভাই, আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না। আমি মনে করি যে আমার চ্যানেল যে 8 লক্ষ সাবস্ক্রাইব পূরণ হবে, এটা পুরাটাই তোমাদের, মানে তোমাদেরই অবদান। কারণ তোমরা যদি এভাবে সাপোর্ট না করতে, তাহলে হয়তো আমি কোনোদিনও আমার এই চ্যানেলটা 8 লক্ষ সাবস্ক্রাইবারে পারা দিত না। আরেকটা আপু আমাকে কোশ্চেন করছে, উনি টোটাল 12টা কোশ্চেন আমাকে করছে। দেখি এখান থেকে কয়টা উত্তর দেওয়া যায়। আপনার নাম কি, এটা বলা হয়েছে। আপনি কোন ক্লাসে পড়েন, এটাও বলা হয়েছে। আপনারা কয় ভাই বোন? হ্যাঁ, আমি একজন, আর আমার একটা ছোট বোন আছে। আপনার বাসা কই, এটার আমি পরে উত্তর দিব। আপনার গ্রামের বাড়ি কই, এটাও আমি পরে দিব। আপনার যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয় তাহলে আপনি কি করবেন? 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে এখন আপাতত চিন্তা ভাবনা নাই, আর আমার চিন্তা ভাবনা যদি আসে তাহলে ওইরকম একটা প্ল্যান আছে যে যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয় তাহলে কিছু গরিব অসহায় মানুষদেরকে একটু সহযোগিতা করবো, এরকম চিন্তা ভাবনা আছে। ওনার আপনার মাসিক ইনকাম কত? আপু মাসিক ইনকাম কত এটা এখনো সঠিক আমি বলতে পারি নাই, কারণ এভারেজ আসে, কখনো কম বেশ এরকম মিলে আসে। ওনার 9 নম্বর কোশ্চেন হচ্ছে, আপনি ইউটিউব চ্যানেল শুরু করেছেন কত সালে? এটা 2017 সালে এটা বলা হয়েছে। আপনার ফার্স্ট ব্লগ কি ছিল? আমার ফার্স্ট ব্লগ বলতে এই চ্যানেলটাই আমি ব্লগ শুরু করছি। এর আগে আমি কখনোই ব্লগ ভিডিও বানাই নাই বা নিজের ফেস আইনা ভিডিও করি নাই। তো ব্লগ ছিল হচ্ছে, আমি সকালে একদিন এই চ্যানেলটা যখন খুললাম, তো রাতেই চিন্তা ভাবনা করছি যে আমি একটা ব্লগ বানাবো, কি বানাবো। তো এইভাবে চিন্তা ভাবনা করতে করতে আমি আর সারা রাত ঘুমাতে পারিনি। তো হঠাৎ করে আমার মাথায় আসছে যে গাছে তো পেয়ারা আছে, দেখি লবণ আর মরিচ দিয়ে পেয়ারা মাখা বানিয়ে খাই। তো এইটারই একটা ভিডিও বানাই দেবো। তো ওই দিনই প্রথম ভাই এই ভিডিওটা বানাইতে আমার একদিন পুরো সারাদিন লাগছে, কারণ আমি লাইফের ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছি। তো তো আমি কি বলবো, কি কি করবো, এটাই কিছু বুঝতে পারিনি। তো এটাই আমার ফার্স্ট ব্লগ ছিল। ওনার 12 নম্বর কোশ্চেন হচ্ছে, আপনার প্রথম ব্লগ কত সালে ইউটিউবে আপলোড করেছিলেন? এটা হচ্ছে 2024 সালের জুন জুলাই বা এই সামথিং এরকম সময় আমি আপলোড করছিলাম। আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, এক্সপেরিমেন্ট নাকি ব্লগস? দয়া করে উত্তরটা দিও। তো এটা হচ্ছে ভাইয়া, আমি এক্সপেরিমেন্টেও ভিডিও আপলোড করি না বা ব্লগসেও আমি ভিডিও আপলোড করি না। আমি ভিডিও আপলোড করতাম এতদিন হচ্ছে এন্টারটেইনমেন্ট। তো আজকে 2 থেকে 3 দিন আগে আমি আমার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করছি, এটা হচ্ছে আমি সায়েন্স এন্ড টেকনোলজি দিছি। ভাই প্রশ্ন করছে হচ্ছে, তোমার কয়টা চ্যানেল আছে? তো আপাতত আমার চ্যানেল একটা আছে, আর আরেকটা আমি নতুন খুলছি। তোমাদেরকে আমি কমিউনিটিতে একটা পোস্ট করছিলাম যে আমার নতুন চ্যানেল, এটাতে আমি ডেইলি ব্লগ আপলোড করব। হয়তো প্রতিদিন আপলোড না করতে পারলেও আমি 2 দিন 3 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করব। তো আমার চ্যানেলটা আমি দেখো সাইডে দিয়ে রাখছি। তোমরা যদি যারা যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করতেছো, এর ভিতরে অনেকেই আমার ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করছো, আর যারা আমার এই ভিডিওটা দেখতেছো, আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখে আসছো, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবা। আমি ওই চ্যানেলেও প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করব, যেহেতু আমি ডেইলি ব্লগ করব। তো দেখা গেছে আমার এই চ্যানেলের ভিডিও বানাইতে হয়, তারপর হচ্ছে নিজের পারিবারিক কিছু কাজও থাকে। তো এসবগুলো মিলে আমি হয়তো রেগুলারলি ভিডিও আপলোড দিতে পারবো না, কিন্তু 2-1 দিন পর পর আমি এটা 100% শিওর ভিডিও আপলোড দিব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটার নাম হচ্ছে কাইয়ুম ভাই ব্লগ। তো ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আসবা। আরেক ভাই প্রশ্ন হচ্ছে, আপনার টিম মেম্বার কে কে আছে, সবাইকে একবার দেখান। তো আমার টিম মেম্বার বলতে কি, আমি আর আমার ক্যামেরাম্যানই আছে। ক্যামেরাম্যানকে কখনো দেখানো সম্ভব না। আর এভাবে কিছু ছোট ভাই আছে, হয়তো প্রথমে তাদেরকে 2-1টা ভিডিওতে হয়তো তাদেরকে দেখছিলা। তো এখন আর ওদেরকে নিয়ে কন্টিনিউ করা হয় না, যেহেতু ওরা যে যার মতো স্কুল কলেজে পড়ালেখা করে, হয়তো ওরা সময় মিলাইতে পারে না, তাই আমি একা একাই ভিডিও করা লাগে।
আর আমার একটা ছোট ভাই আছে, মাঝে মাঝে ওরে ডাক দিয়ে আনি, ও আমার সাথে ভিডিও করে। আপনার কয়টা সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন আছে একবার দেখান, এটাই ছিল আমার প্রশ্ন। আশা করি উত্তরটা পাবো। সিলভার প্লে বাটন বলতে আমার দুইটা চ্যানেলের দুইটা সিলভার প্লে বাটন আছে, আর গোল্ডেন প্লে বাটন আমার কাছে এখনো নাই। গোল্ডেন প্লে বাটনটা হয়তো কিছুদিনের ভিতরে চলে আসবে যদি তোমরা আমার এই চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করে দাও। এটা হয়তো বেশি সময় লাগবে না, এটা পুরোটাই ডিপেন্ড করতেছে তোমাদের উপর। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন পূরণ করে দাও তাহলে আমারটা খুব দ্রুতই চলে আসবে। তো এইগুলাই ছিল আজকের প্রশ্ন, মানে কমন প্রশ্ন। অনেকেই অনেক কিছু জানতে চাইছো, তো সব মিলাইয়া হচ্ছে এগুলাই হচ্ছে কমন ছিল, যে অনেক মানুষই এগুলাই জানতে চাচ্ছিল। তো যেগুলা আমার কাছে কমন মনে হয়েছে এগুলাই আজকে উত্তর দিছি। আর এখান থেকে আমি দুই একটা প্রশ্ন স্কিপ করে গেছিলাম, যেটা আমি পরে বলবো। তো প্রশ্নটা হচ্ছে যে, প্রথম তোমার কোন জায়গায় বাড়ি? আমি হচ্ছে বাংলাদেশে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাতে আমার বাসা। আর হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে দক্ষিণ মোহাম্মদপুর। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে, তোমার গার্লফ্রেন্ড আছে কিনা? না ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর গার্লফ্রেন্ড প্রয়োজনও নেই। আরেকটা হচ্ছে যে, তুমি বিয়ে করেছো কিনা? হ্যাঁ ভাই, আমি বিয়ে করছি। আমার বিয়ের 1 বছর পূর্ণ হয়েছে। এই মাসের জানুয়ারি মাসের 25 তারিখে আমার 1 বছর পূর্ণ হয়েছে, আমি বিয়ে করেছি। আর সবাই আমার জন্য দোয়া করবা। আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, আর এভাবে অসুস্থ শরীর নিয়ে কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। ভাবতেছি হয়তো 2-1 দিন আমি রেস্ট নিব, যদি সম্ভব হয় তাহলে আমি ভিডিও বানাবো, না হয় 2-1টা দিন একটু রেস্ট নিব। তো সবাই আমার জন্য দোয়া করবা। তো আবারও চিন্তা ভাবনা আছে, যদি আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ হয় তখন আমি আরেকটা কিউএনএ ভিডিও আনবো। তো এটা হচ্ছে কত তাড়াতাড়ি আনবো এটা তোমাদের উপরে ডিপেন্ড করে। তোমরা যদি একদিনের মধ্যে আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করে দাও তাহলে আমি একদিন পরে ভিডিও আনবো, আর যদি 1 মাস লাগে তাহলে 1 মাস পরে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তোমরা সবাই মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই মিলে ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো, যেহেতু আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তোমরা সবাই দোয়া করো যাতে আল্লাহ তাআলা আমাকে তাড়াতাড়ি সুস্থ বানায় দেয়। তো ইনশাআল্লাহ পরে কোনো এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।